অফডের দিনগুলোতে আমার ঘুম একটু তাড়াতাড়ি ভেঙে যায়, অথচ যেদিন অফিস থাকে ওই দিন ঘুম যেন চোখ থেকে ছাড়তেই চায় না। অন্যান্য শুক্রবারের মতো আজকেও তাই সকাল সকাল উঠে পড়েছি। কালকে অফিস থেকে ফেরার সময় পালং শাক নিয়ে এসেছিলাম। এখনো পর্যন্ত ঠিক করে নেই পালং শাকের ঠিক কী রেসিপি তৈরি করব। ভাবতে ভাবতেই হঠাৎ মাথায় এলো পালং পরোটার কথা। পালং পরোটার এই রেসিপিটা খেতে যেমন সুস্বাদু, দেখতেও তেমনি অনেকটাই সুন্দর হয়। প্রথমে আমি কিছুটা পরিমাণ পালং শাক কুচি করে নিয়েছি। এর সাথে কিছুটা রাঁধুনি পাতা, 3টা কাঁচামরিচ এবং কয়েক কোয়া রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি। ময়দার ডো বানানোর জন্য আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। স্বাদ মতো লবণ এবং খুব সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল দিয়ে আমি এখানে সফট একটি ডো তৈরি করে নেব। খুব বেশি পরিমাণ আটা একসাথে দেওয়ার দরকার নেই, অল্প অল্প পরিমাণ আটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। মোটামুটি সফট একটা ডো তৈরি হয়ে এলে এগুলোকে আমি সমানভাবে ভাগ করে নেব। দেখতে পাচ্ছেন ময়দার ডোর কালারটা কতটা সুন্দর হয়েছে। পালং শাক অনেকে আবার সিদ্ধ করেও পেস্ট করে নিয়ে থাকে, সেক্ষেত্রে কালারটা এত বেশি সুন্দর হয় না। সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। সবগুলো রুটি আমি প্রথমে বেলে নেব। রুটিগুলো খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও হবে না।